ফেরেশতাদের সামনে আমাকে কষ্ট দিও না, লজ্জা দিও না, শরম দিও না। তারা বলছিল বানায়েন না। আমি বলছি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা, রাত্রে যখন তুমি বান্দা ঘুমানো, আমি আল্লাহ তোমার দিক তাকায় রয়েছি। ডান পাশের ফেরেশতাকে বললাম পার কাছে চলে যাও, বাম পাশের ফেরেশতার কাছে বললাম মাথার কাছে চলে যাও, ডান পাশের ফেরেশতাকে বললাম মাথার কাছে যাও, বাম পাশের ফেরেশতাকে বললাম পার কাছে যাও। আমার বান্দা এখন ঘুমাবে। আল্লাহু আকবার। আমার বান্দা এখন ঘুমাবে। ঘরের আশেপাশে অনেক বাগান আছে, বিষাক্ত সাপ আছে। সবার ঘর বিল্ডিং নিয়ে অনেক টিনি ঘর আছে, টিনি ঘর তলতে ফাঁকা থাকে। অনেক সাপ এখানে যাইতে চায়। পোকামাকড় কান খোলা, নাক খোলা, এগুলো খোলা। পোকামাকড় যাইতেছে, পিঁপড়িকে যাইতেছে, তেলা পোকা যাইতেছে, চেলা যাইতেছে। আমার ফেরেশতারা আমার বান্দা এখন ঘুমাবে, একটু আরাম করবে। তোমরা সারা রাত আমার বান্দাকে পাহারা দেয়। আল্লাহ বলে, ফেরেশতারা বলে আল্লাহ কাকে পাহারা দেওয়ার কথা বলে? 20 বছর হলো, 30 বছর হলো আপনার নিয়ামত ভোগ দখল করে আপনার জবান দিয়ে কত বন্ধু বানালো। আপনি এত বললেন, সে কথা শোনা আলেমরা বললো, হাফেজরা বললো, মসজিদে ওয়াজ হয়, মহল্লায় ওয়াজ হয়, কত আপনার কথা বললে, একটা কর্ণপাত করলো না। এই না হরমোন একটা ডাক 30 বছর দেয়নি, এক ওয়াক্ত নামাজ পড়ি নেই, তাকেও কি পাহারা দেব? আল্লাহ বলে আমার ফেরেশতারা তোরা বুঝবি না, আমার বান্দাকে আমি বানাইছি, তার জন্য আমার মায়া লাগে। সে ডাকুক আর না ডাকুক, তার জন্য আমার মায়া লাগে। সে নাস্তিক, আল্লাহকে বলে আল্লাহ তো নাস্তিক, আপনার মানে না। আল্লাহ এটা হিন্দু মোশেক, আপনার সাথে আরো শরীক করে। আল্লাহ বলেন তোমাদের বুঝতে হবে না, আমার বান্দার ডাকুক আর না ডাকুক, সারা রাত তোমরা তাকে পাহারা দাও। আমি আমার বান্দার দিকে তাকায় রয়েছি। 20 বছর হয়ে যায়, 30 বছর হয়ে যায়, আমি সময় দিছি। দুধের কোনো গরু যদি কেউ গাভী কেনছে, আগামন দুধ হয়। এই দুধ যদি বাজার না হয়, কয়দিন পর জবাই দিয়ে ভাগ বসাই দিয়েছে। এলাকার লোক বলে ভাগ বসাই কেন দিলা? কদে যা কিনছিলাম দুধের জন্য দুধ তো হয় না, উপরন্ত সাইড ওই লাইট হয়। এই জন্য যার দ্বারা দরকার ছিল যে কাজটা হয় না, এই জন্য কোনো কাজে না, তাই জবাই দিয়ে ভাগবা। আল্লাহ বলেন আমার বান্দা তোমাদেরও বানালাম 30 বছর পর্যন্ত, তোমাদের দ্বারা আমার কোনো কাজ হলো না। আমি তোমারকে জবাই দিয়ে দিতে পারতাম, মেরে ফেলাতে পারতাম, কিন্তু মারি না। আমি তোমার দিক তাকায় রয়েছি, এখন ডাক দিলা, কিন্তু এমন সময় একটা ডাক দেবেনি। আমি মওলাকে যখন একবার ডাক দে আল্লাহ, একটা ডাক যখন মওলাকে দেবে, আমি আল্লাহকে দেব আল্লাহ, একটা ডাক যখন দেবে ফেরেশতারা দেখ 30 বছর ডাকি না, এখন ডাক দেছে, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। এই দোস্ত, বান্দা যখন ডাকতে ডাকতে আর না ডাকলো, আল্লাহ বলেন বান্দা তো ডাকলো না, এখন তো তার মৃত্যুর সময় কাছে আইছে। আমার বান্দা ভক্ত করলো, আখিরাতের বিরাট সবর আজীবন থাকবে। যতদিন একটা লোক যদি এক জায়গায় 10 দিন থাকে, যে পরিমাণ সরঞ্জাম দরকার, যদি 20 দিন থাকে আরো বেশি দরকার, যদি 100 দিন থাকে আরো বেশি দরকার, 60 বছর থাকলে আরো বেশি দরকার। যে যতদিন বেশি থাকে তার সামানও তত বেশি লাগে। ও জান্নাতে তো আজীবন থাকবো, তার সামান কি পরিমাণ লাগবে? আল্লাহু আকবার। হে দোস্ত, এই পরিমাণ আল্লাহ বলেন বান্দা আরে জান্নাতে যাবে, আমার তার আসল বাড়ি যাবে, কিন্তু এত বছর হলো একটা ডাক দিল না, মৃত্যু সময় এসে তখন আল্লাহ বলেন ফেরেশতারা শোনো, আমার বান্দা তো ডাক দিল না, একটা কৌশল আমি অবলম্বন করি, একটু অসুখ দিয়ে দিই। তখন অসুখ দেশে এখন ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে বান্দা তোর জন্য মায়া লাগছে বলে অসুখ দিছে, 30 বছর পর্যন্ত আমি তোর দিকে তাকাই রইলাম, সুস্থতার মধ্যে একটু ডাক আমাকে দিলি। এখন কবরে যখন চলে যাবি, কবরের আগুন জ্বলতেছে, কিভাবে থাকবি? এখন তোকে একটু রোগ দিয়ে দিলাম, এখন ব্যথা দে, আল্লাহ আল্লাহ বলিস, তাও আমি তোর গুনাহ মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ, জোরে বলে। এ দোস্ত, এলাকার লোক ভালো করে বলে যে বান্দা ও জান, মৌলাকে বলে কবরে যাই না। এখন যদি বুঝে থাকেন যে যুবকরা, মুরব্বীরা, মা বোনেরা ঘরে পরে অনেক লস বাজান, এই বাড়ির কত মুরব্বী আমি আসছি ছোটবেলায়, কত মুরব্বীদেরকে দেখছি এক এক করে বাজান কবরে যাবে। এখন আপনি মুরব্বী হয়ে চলছেন, আপনিও কবরে যাওয়া লাগবে, আপনি কি চিন্তা করেন না? আপনি দাড়ি পাকাতে চান নাই, কে যেন আপনার দাড়িটা পাকাই দিল। আল্লাহু আকবার। এবার অনেক কিছু আপনার কথা শোনে না, আপনার শরীর আপনার কথা শোনে না, আপনার কথা শোনে না, অন্য কার যেন কথা শোনে, সে হলো আপনার আল্লাহ। আপনার শরীরে যা আপনার কথা মানে না, আপনি কেবল আল্লাহর কথা মানলেন না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব মহলার কথা মানলো। যখন দাড়িকে বলছে পাকতে, সে পাইকেই গেল। যখন বুঝে আসছে না, আঙ্গুলকে বলছে তুমি এই করো, তাই হয়ে গেল। অঙ্গ প্রত্যঙ্গ যা বললো তাই
হলো, কিন্তু আপনি মৌলার কথা মানতে পারলেন না। এইরকম নাফরমানি আপনি কিভাবে করলেন? যখন চামড়াকে বললো তুমি বিরুদ্ধ হয়ে যাও, তুমি গোসায় যাও, চামড়া গোসানি শুরু হয়ে গেল। আল্লাহ বলে দেখ তোর শরীরে তুই চাই চামড়া শক্ত থাকতে হবে। আল্লাহ আমার কথা তারা মানে, তুই এত বড় নাফরমান কেন হলি? তোর শরীরের মধ্যে যে আছে তোর কথা না মানে আমার কথা মানে, তারা তাই কাজ করতেছে, তাই হয়ে যাচ্ছে, তুই কেন আমাকে মানিস নে? ডাক দে আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবাজান মলার কাছে দিন আগাইতে যান, আজকে রাত্রে আজরাইল রাত 3টার সময় এসে থাকি, আজরাইল ঘন ঘন ঘড়ি দেখতেছে আমার বান্দা কবরে যাওয়াকে ডাক দেন না মানে আমার কাছে দেখাই দিবানি। আবাজান লা ইয়াসুনাল্লাহ মা রাহুমাল্লাহ, যে ফেরেশতার দায়িত্ব দেশে এই ফেরেশতা তো নাফরমানি খোদার করে না, সেখানে দেখতেছে কখন রাত 3টে হবে। আবাজান মৌলার সাথে যদি সম্পর্ক না হয় কবরে যান, দিন ভরে ডাকলি মৌলার ডাক শুনবে না। অল্প একটু সময় আসে বা যান, এই মাহফিলে আইসেন একটু মৌলার কাছে কেন্দ্রে জেন দেওয়া যান, আল্লাহর কাছে 2 ফুট পানি ফেলাই দেওয়া যায়। আল্লাহ জোরে বল আল্লাহ, 2 ফুট 4 ফুট পানি ফেলাই দেওয়া যায়। আল্লাহ বলে আমার বান্দা আমাকে ডাকি নেই, কান্দি নেই। তা আল্লাহ রাসূল বলছে ও উম্মতেরা শোনো, তোমার গুনার কারণে কবরে আগুন জ্বলতেছে, ওই আগুন নেবে না। এমন আগুন নেবে যদি 1-2 ফুট পানি আল্লাহর ভয়তে ফেলাই দিতে পারো, তোমার কবরের আগুন দপ্পাত করে নিভে যাবে রে। আবার জানো আমাদের সকলের গুনাহ হয়েছে, গুনার দ্বারা কবরে আগুন জ্বলতেছে। এই আগুন নিবেতে হলে এই হরিদেশ্বরীর যে নদী আছে, পানির নদী দিলি আগুন নেবে না। ওই আগুন নিয়ে ধরলে আল্লাহ রাসূল ফরমাইছে, এ দুনিয়ার লোক শোন, কবরে কি কাঁদতে পারবি? এ দুনিয়া যদি না কান্দিস মওলার জন্য, কবরে আগুন জ্বলবে, কাঁদতে পারবি? হাজার হাজার বছর কাঁদতে হবে, কিয়ামতের মাঠে 50,000 বছর কাঁদতে হবে, বলছো 30,000 বছর কাঁদতে জাহান্নামে পড়বি, আজীবন কাঁদতে থাকবো, এই কান্দার কোনো শেষ হবে না। আমাদের বুজুর্গরা নবী রাসূল খুব চালাক, তারা দুনিয়ায় কয়েকদিন তারা কাঁদতে গেল, পরকালে কোনো কান্দা লাগবে না। এবার জান গুনাহ হয়েছে, নবীদের কোনো গুনাহ নাই, উম্মতের সবার গুনাহ আছে, গুনার কারণে কবরে আগুন জ্বলতেছে। কোনো পানি দিলে নেবে না, কিন্তু চোখের পানি দিলে নেবে। আপনার এখনো কোনোদিন পানি পড়লো না, আপনার কি জাহান্নামের আগুনে জ্বলতে পারবেন? এই জন্য চরমনার আসনেতে বলে, চরমনার মাহফিলিতে বলে, জাহান্নামের আগুন মুরা সইতে পারবো না। অজান জাহান্নামের আগুন যদি সইতে না পারেন, আল্লাহ রাসূলের কথা মানে, আল্লাহ রাসূল পেটে না খেয়ে পাথর বাঁধতে গেছে, বলছে আল্লাহ আমার খাদ্য আমার উম্মতরা যেন না খেয়ে থাকে। আজ কত বড় করে আইটেমের খানা এগেই ঘরে খালো। আমার রাসূল তো মাঝে মাঝে আইসা সারাদিন কাজ করছে, আইসা খানা আছে, আইসা বলে আসলে কোনো খানা ঘরে নাই। ও জানে এই খানাগুলো দুনিয়া রাসূলের জন্য বানানো হয়েছে, এই দুনিয়ার সব কুল কায়নাত রাসূলের জন্য বানানো হয়েছে। সে না খাইয়ে খাইয়ে মওলাকে ডেকে আল্লাহর কাছে চলে গেছে, আর আমাদের জন্য কাঁদতে গেছে আল্লাহ ওরা যেন না খেয়ে না থাকে। আমরা এত কিছু খাই, আল্লাহু আল্লাহ যে রাসূলের না করলে হতো। আয়েশা সিদ্দিকা বলেন, তোরা জানিস না আল্লাহ রাসূল যখন সিজদায় যেত, মাঝে মাঝে খ্যাত খ্যাত করে কান্নার আওয়াজ আসতো, মাঝে মাঝে চাক্কি যেরকম ঘোরে, পেছন যন্ত্র চাক্কি যখন কটকট আওয়াজ এরকম খ্যাত খ্যাত করে আওয়াজ আসতো। আল্লাহ এবার জান রাসূল যদি কান্দা লাগে, শামসুল ফরিদপুর যদি কান্দা লাগে, হাফিজুর যদি কান্দা লাগে, হোসেন আহমদ মাদানী আব্দুল্লাহ কান্দি কান্দি ছেলের সাথে বুঝে আসে না চিলনসি ভরে দিত, আর একটা তোয়ালিয়া ভিজে টপ টপ করে পানি পড়তো। আব্দুল মোবারক রহমতুল্লাহ বিল্ডিং ছিল, নানা সূত্রে বিল্ডিং পাইছিল, বিল্ডিং এর উপরে টপ টপ করে পানি পড়ে। মানুষই বলল বৃষ্টি নাই, বাদল নাই, বৃষ্টি করতে থেকে পানি পড়ে। উপরে উঠে দেখে আব্দুল্লাহ মোবারক 10 লক্ষ হাদিস মুখস্থ, এত বড় বলি আল্লাহ, সে আল্লাহর কাছে ডাকার বলে, আল্লাহ আব্দুল্লাহ মুবারক আমারে কেন বলেছিলেন, আমার দ্বারা তো কোনো কাজ আপনার হলো না। এইভাবে বাজান কাঁদতেছে আর বলে আল্লাহ আমাকে কেন বানাইছে রে। বাজান সারা উম্মতের আমল এক পাল্লা, আবু বকর সিদ্দিক উম্মত ওনার আমল এক পাল্লায়, ওনার আমল বেশি হবে। কিতাবের মধ্যে আছে, মরু এলাকায় যে বলতো, ও পাখিরা তোমাদের জিন্দগি কত যদি পাখি হতাম রে কত ভালো হতো। আরে পাখি এক জায়গা খাও আরেক জায়গা খাও, আবার দুনিয়া এখানে আসো, আখেরাতে যা লাগবে না, আমার তো আখেরাতে যা লাগবে। মওলার সামনে আমি কিভাবে দাঁড়াবো? মওলা যদি জিজ্ঞেস করে আবু বকর কি নিয়ে এসেছিস, আমার সর্বনাশ হয়ে যাইবে। আল্লাহু আল্লাহ
বাজানের হে মা বোনেরা, বাজান ভালো করে বুঝেছেন মৌলার সামনে কি যাইতে পারবে? অত বড় শক্তিশালী মৌলার সামনে কি দাঁড়াতে পারবে? বাজান দুনিয়ার কোনো এসপি দেখলি, কোনো পুলিশ দেখলি মানুষের ভয় ভয় থরথরাই কাঁপে। যদি কোনো ওয়ারেন্ট হতে পুলিশ একটা চক্কর দিলি ভয়তে বাসে না রে বাজার। ওই এত বড় বড় ফেরেশতা আপনাদেরকে কপাত করে যখন ধরে জাহান্নামে ফেলবে, ভয়তে বলে সহ্য করতে পারবে না। বাজান এগুলো কিছু হবে না। আপনার মওলা বানাইছে, আপনার দিকে তাকায় রয়েছে। যদি মওলাকে একটু খুশি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম। বাজান এইভাবে যদি 1-2 ফুট পানি ফেলাই দিতে পারেন রে বাজান, যখন তো 3-4টার সময় আজরাইল আসবে, আল্লাহ রে বলে আল্লাহ এই লোক তো কোনোদিন কিছু করি নেই, আজ একটা মাহফিলে গেছিল কান্দে আইছিল। আল্লাহ বলছেন আমিও দেখছিলাম আমার বান্দার মরমে রাখছিলাম, যে খ্যাত খ্যাত করে কাঁদছে আমার ভয়তে, জাহান্নামের ভয়তে। আল্লাহ আমি আমার বান্দার গুনাহ মাফ করিয়া দিলাম। এই জন্য বাজার সবাই বলে যায় এখন থেকে মওলাকে ডাকা বাদ দিয়েন না। এই যুবকরা, মুরব্বীরা, মা বোনেরা, আপনার আল্লাহর কোনো ক্ষতি হবে না। আমি আব্দুল হাফিজের কোনো লস হবে না। অনেক চিল্লে কথাগুলো বলে গেলাম রে বাজার। যদি ভালো আমল করেন কিয়ামতের মাঝে দেখা হয়ে যাবে, কত আনন্দ থাকবে। হাদিসের মধ্যে, কোরআনের হাদিসের মধ্যে আছে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে মওলা আমল দেবে, জান্নাতের টিকিট দেবে। ফায়াকুলু হামুকরাউ কিতাবিয়া, তখন সাথী সঙ্গীকে বলবে দেখো আমার চিঠিটা কি সুন্দর, একটু পড়িয়ে দেখেন কত সুন্দর চিঠি। আমার মওলারে ডাকছিলাম, আমার মামলা আমার রাজি হয়ে ডান হাতে জান্নাতের টিকিট দিয়েছে। কত যে আনন্দ লাগবে। অজার কখন যদি পড়ে দেয় বাম হাতে আমল এসে যাবে, তখন বলো হালাকা আন্নি সুলতানি, হায় 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 হায়। আরে আমার রাজত্ব ছিল, আমার রাজত্ব আমার একটু ধ্বংস করে দিল, আমার কোনো ফায়দা হলো না। মা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আরে আমার ধনের মালিক ছিল, আমার ধনে তো 2 পয়সার কাজ হলো না। আমি অনেক হুকুমত ছিলাম, রাষ্ট্রের মালিক ছিলাম, এই রাষ্ট্রের ক্ষমতা দিয়ে চলতাম, এখানে কোনো ফায়দা আমার হলো না। আল্লাহ বলেন খুদু পাগুল্লু, নাফরমান আবার কথা বসে ফেরেশতারা তাড়াতাড়ি ধরো, পাগুল্লু গলা কাপ লাগাই দাও, হ্যান্ড কাপ লাগাই দাও। সুম্মা জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যে তারা ঢুকাই দাও। সুম্মা ফি সিলসিলাতিন, ওরা দেরি করো না, আরে 70 গজ জাহান্নামের আগুন দিয়ে ফেসায় জাহান্নামে নিক্ষেপ করে দাও। বাজান এই জন্য বাজান যার কবরে সে যাবেন, এই জন্য হাতে ধরি পা ধরি এখন থেকে মওলাকে ডাকবে, এই এখন থেকে মওলাকে ডাকবে, মওলাকে ডাকে যাই ইনশাআল্লাহ কাম বানিয়ে যাবে। আপনার মওলার সেই আজাল জান্নাত এত আরামের ঘর বানায় রাখছে, কারা থাকবে? আপনারই তো থাকবে। খোদার নাফরমানি করে শয়তান আল্লাহর শত্রু, আপনাদেরও শত্রু। ওই শয়তানের কথা শুনিয়া মওলারে ভুলে যায় না। নিজের মা বাপরে যদি কোনো শত্রু বলে, তোর মা বাপ তোর শত্রু বের হয়ে আয়। এইভাবে মা বাপের থেকে ছোট বাচ্চাকে বের করে নিয়ে এরপর ওই বাচ্চাকে কিডনি বেচবে, চোখ উঠোই নিয়ে বেচবে। এই জন্য ওই বাচ্চা তো চালাক হলে মা বাপরে ছাড়িয়ে যাবে না। শয়তান আপনাকে বুঝায় মওলার কথা মানিসে তোর কষ্ট হবে, আল্লাহর কথা মানিসে তোর কষ্ট হবে, শরীর খারাপ হবে। ওই নাফরমানের কথা মানেন না। আপনার মওলা সব থেকে মহব্বত করে, তার থেকে ওই শয়তান সরাই দিতে চায়। ওর থেকে নাফরমান তো আর কেউ হতে পারে না। এজন্য মওলার কথা মানেন, তার থেকে সরাই শয়তান। শয়তানের কথা মানা যাবে না। মওলার কথা যখন মানবেন কিয়ামতের মাঠে মওলাকে দেখে মওলার দিকে দৌড় দিবেন। আল্লাহ বলেন আশিকারা বাকিয়া মদরসে মাশার কারণে আশিকারা জুজদাবা শাই জবানে ইয়ারে। ওই যে আমার আশে গাইছে, ওই দৌড় দিয়েছে, ফেরেশতারা সরোয়ারে ঠেকাতে পারবি না। ওই আমার বান্দা আমার না দেখে আল্লাহ করছে, নামাজ পড়ছে, আমার পা না দেখে কুদরতি পানে আমার পান ঘর পড়ছিল, এখন আমাকে ডেকে দাইরা সিজদা করতেছে, ওই ঠেকাতে পারবি না, ছেড়ে দে। আমার বান্দা আর কলিজা চলছে আমাকে না দেখার কারণে। এখন আমার বান্দারে ডাক দে, আমার বান্দা আমাকে দেখে কলিজা ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এবারে কিয়ামতের ময়দানে মওলার কুদরত এবং একসময় সাক আল্লাহর কুদরতি পায়ের নলি আল্লাহ তাআলা খুলে দেবে, খুলে দিয়ে বলবে আমার বান্দারা আমাকে যারা সিজদা করেছে না দেখিয়া, এখন আমি আল্লাহ আইছি এই দিনে আমার পারব সিজদা। এ বাজার যুবকেরা বড় বড় বাবুরেরা নামাজ ছেড়ে দিয়ে না,
মৌলার পাও দেখে সিজদা করি এত কলিজা ঠান্ডা হয়ে যাইবে। আল্লাহু আকবার, এত মজা লাগবে। আল্লাহ বলে ফেরেশতারা দেখ কে কে সিজদা করতে পারলো না, দূরে যারা সিজদা করি নেই তাদের পিঠ পুজে পাথর হয়ে যাইবে, কুজো হতে পারবে না, নিচে হতে পারবে না। আল্লাহ বলে যে যে সিজদা করি না ফেরেশতারা খপ্পত করে ধরে জাহান্নামে ফেলাই দেয়। জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন? যদি না পারেন এখনই আল্লাহ বলে ডাক দিয়া এখন নামাজ বই আছে 5 ওয়াক্ত, ওই আছে কামাই দেওয়া যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল কবুল করুক। আল্লাহ বানাক।